তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটি হলো ওভার এডিট। বন্ধুরা, ওভার এডিট যদি আপনাদের ভিডিওটা হয়ে যায় সেটা একটা বোরিং ভিডিও টাইপের হয়ে যায়, অ্যান্ড অনেকেই এই ভিডিওটা 1 সেকেন্ডও দেখে না, তার আগে কিন্তু ভিডিওটা থেকে কুইট হয়ে যায়। তো এই ওভার এডিটটা আপনারা কীভাবে ইগনোর করবেন, অ্যান্ড ওভার এডিটটা কী, আপনারা যদি বুঝতে না পারেন যে ওভার এডিটটা কী, তাহলে আপনাদের সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে ওভার এডিট কী। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখবেন, অ্যান্ড আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের বলবো ওভার এডিটটা কী। তো ওভার এডিট জানার আগে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটা দেখে আপনারা বুঝলেন আমি কোনো প্রকার এখানে সাউন্ড দিইনি। সাউন্ডটা দিলে আপনারা তো আরও বুঝতে পারতেন, আমি সাউন্ডটা দিইনি, জাস্ট ভিডিওটা দিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও আমি এডিট করেছি, যে ভিডিওটা সেকেন্ড হচ্ছে না, মানে 1 সেকেন্ডও হচ্ছে না, তার আগে কিন্তু ফুটেজ একদম পর কিন্তু চেঞ্জ হচ্ছে। এটাকে বলতেছে ওভার এডিট। মানে এখানে অডিয়েন্সের দেখার মতো কিছুই নেই। আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। দেখার মতো কিছু নেই বলতে এখানে যে পর করে চেঞ্জ হচ্ছে, মানে অডিয়েন্স কী দেখবে, যেটা ভিডিওটা দেখছেন অডিয়েন্স কী দেখবে। তো এই জন্য এটাকে আমি ওভার এডিট বলতেছি, অ্যান্ড অনেকেই এটাকে ওভার এডিট বলবে। আশা করি যারা দেখবে তারাই কিন্তু এটাকে ওভার এডিট বলবে। তো এই ভিডিওটা আমি এডিট করেছি, এখন আপনারা তো অবাক হচ্ছেন। তো এই ভিডিওটা আমি এডিট করেছি, এটা আমার একটা ভিডিও এডিটরের জবের জন্য আমি টেস্ট ভিডিও হিসেবে এটা দিয়েছিলাম। তো এটাকে ক্লায়েন্ট কিন্তু ওভার এডিট বলেছি। তো সেখান থেকে আমি ওভার এডিট বিষয়টা জানতে পারলাম যে ওভার এডিট বলতে একটা কিছু জিনিস হয়। তো সেই জন্যই আমি আপনাদের বলবো যে ওভার এডিটটা কীভাবে ইগনোর করবেন, কারণ এই ধরনের ভিডিও ফরেনের ক্লায়েন্টগুলো কিন্তু পছন্দ করে না। আমার মনে হয় না যে কোনো লোকেরই এই ধরনের ভিডিও পছন্দ হবে, কারণ ফাস্ট পেস ভিডিও অ্যান্ড ওভার এডিট এটা কিন্তু পুরোটাই আলাদা। তো সম্পূর্ণ বিষয়ে আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কীভাবে এটাকে ইগনোর করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওভার এডিটটা কী। তো এখন আপনাদের বলবো এটাকে কীভাবে ইগনোর করবেন। তো প্রথমত আপনাদের একটা মিউজিক ভিডিও নিয়ে উদাহরণ দিই। উদাহরণ বলতে একটা ধরে নিন আপনারা একটা মিউজিক ভিডিও এডিট করছেন। তো মিউজিক ভিডিও এডিট করতে গেলে মিউজিকের যে বিট রয়েছে, টিকচিক যে বিট রয়েছে, তো বিটগুলো যদি আপনারা প্রত্যেকটা বিট যদি ধরেন, মানে প্রত্যেকটা বিটে যদি আপনারা ফুটেজ চেঞ্জ করেন, অথবা ইফেক্ট দিচ্ছেন, অথবা ট্রানজিশন দিচ্ছেন, তো এরকম টাইপের সব বিটগুলোতে যদি আপনারা কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটা ওভার এডিট হয়ে যাবে। যেমন ধরুন টিকচিক, মানে ডিকটা তো আপনারা একটা ইফেক্ট দিয়ে দিলেন, চিকটা তো আপনারা একটা ট্রানজিশন দিয়ে দিলেন, অ্যান্ড তারপরে যে ডিকচিক আবার আসবে সেটাতে আপনারা হয়তো কোনো ওভারলে ইফেক্ট দিয়ে দিলেন, সেটাতে আপনারা হয়তো কোনো প্রকার বিট ট্রানজিশন মানে সেক ট্রানজিশন দিলেন। তো এই ধরনের আপনারা যদি প্রত্যেকটা বিটেই যদি আপনারা এরকম কাজ করে থাকেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ওভার এডিট হয়ে যাবে। অ্যান্ড এটাকে কীভাবে ইগনোর করতে হবে এখন আপনি বলবো। মিউজিক ভিডিওর ক্ষেত্রে কী করতে হবে, ধরে নিন কোনো প্রকার যদি রোমান্টিক ভিডিও হয়, তাহলে রোমান্টিক ভিডিও হলে তো কোনো প্রকার বিট দেওয়ার প্রয়োজনই নেই, মানে কোনো প্রকার সেক ইফেক্ট, কোনো প্রকার গ্লিচ ইফেক্ট, এই ইফেক্টগুলো কিন্তু সেই ধরনের ভিডিওতে কোনোভাবেই প্রয়োজন হয় না। বাট কোনো যদি একটু রিমিক্স টাইপের গান হয়, মানে ডিজে টাইপের যদি গান হয়, তাহলে সেটাতে আপনারা কীভাবে এডিট করতে পারেন। আপনাদের যে কোনো একটা বিট নিতে হবে। আপনারা গানটা শুনে আপনাদের যে কোনো একটা বিট নিতে হবে। কীরকম? টিকচিক, আপনারা হয়তো ডিকটা নেবেন অথবা চিকটা নেবেন, যে কোনো একটা বিট নিতে হবে। প্রত্যেকটা বিটে ডিকচিক করে আপনাদের প্রত্যেকটা বিটের মধ্যে যে কোনো একটা বিট নিতে হবে। সেই বিটে আপনাদের কিন্তু এই ইফেক্টগুলো লাগাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড প্রত্যেকটা বিট যদি ধরে থাকেন, তাহলে যেটা বললাম কী হতে পারে, আপনার ভিডিওটা একদম মানে মশলা, টমেটো অ্যান্ড আদা রসুন সব কিছু এক হয়ে যাবে, এইভাবে একদম বাজে জঘন্য হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে মিউজিক ভিডিওর ক্ষেত্রে কীভাবে আপনারা ইগনোর করতে পারেন। অ্যান্ড এখন আপনাদের বলবো টকিং হেড ভিডিও, যেটা আমার ভিডিওটা দেখতেছেন। টকিং হেড ভিডিওর ক্ষেত্রে কীরকম হতে পারে, অ্যান্ড টকিং হেড ভিডিওতে আপনারা কীভাবে ওভার এডিটটা ইগনোর করতে পারবেন। তো আপনারা যেটা দেখলেন, যে ভিডিওটা আপনাদের আমি প্রথমেই দেখলাম, সেটা কিন্তু একটা টকিং হেড ভিডিও, কিন্তু আশা করি আপনারা সেটা ভিডিওটা দেখে হয়তো বুঝে গেছেন সেটা টকিং হেড ভিডিও ছিল। তো এরকম টাইপের টকিং হেড ভিডিওগুলো আপনারা কীভাবে ইগনোর করতে পারেন, সেখানে আমি কীরকম করেছি, প্রত্যেকটা কথার মধ্যে আমি কিন্তু সেখানে বিট দিয়েছি, অথবা প্রত্যেকটা কথার মধ্যে আমি সেখানে কোনো ট্রানজিশন দিয়েছি, অথবা কোনো ইফেক্ট দিয়েছি, অথবা কোনো ফুটেজটাকে চেঞ্জ করেছি। এটা কিন্তু আপনারা সেই ভিডিওতে আশা করি দেখেছেন, আশা করি সেটা আপনারা লক্ষ্য করেছেন। যেমন টকিং হেড ভিডিওতে কীরকম টাইপের ওভার এডিট করেছি আমি, কীরকম করেছি, যেমন ধরুন আমি ভিডিওতে বলেছি যে আমি এখন বাড়ি যাব। তো কী করেছি সেখানে, আমিটা যখন বলেছি তখন একটা ফুটেজ সেখানে অ্যাড করেছি। অ্যান্ড আমি বাড়ি যাব, বাড়িটার যে একটা বাড়ি সেটার একটা মানে ভিডিও এখানে ইউজ করেছি। অ্যান্ড আমি বাড়ি যাব, অ্যান্ড যাওয়ানোর একটা মানে পথ দিয়ে হাঁটছি, সেরকম টাইপের একটা ফুটেজ সেখানে অ্যাড করেছি। তো আমি মানে প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা কথা তো বলতে না, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে, মানে প্রত্যেকটা শব্দের মধ্যে আমি ফুটেজটাকে চেঞ্জ করেছি। তো এটাকেই ওভার এডিট, মানে এই ওভার এডিটটাকে আমরা চেঞ্জ করব। তো এই ওভার এডিটটা, যেমন আমি বাড়ি যাব, এটাকে আমরা কীভাবে ওভার এডিট ছাড়াই এডিট করব। আমি বাড়ি যাব, কী করব, আমি বাড়ি যাব, এখানে আমরা যে ফুটেজ
এখানে আমরা যে ফুটেজটা দিতে পারি সেটি হলো আমি বাড়ি যাবো, মানে বাড়িতে আমি এন্টার করছি, বাস দ্যাটস ইট, একটাই দিতে হবে। তো এরকম টাইপের আপনারা কিন্তু টকিং ইন ভিডিওগুলোকে এডিট করবেন, বেশি ইফেক্ট দেবেন না। একটা ভিডিও যদি সিনেম্যাটিক করতে চান তাহলে বেশি গ্লিচ ইফেক্ট আর বেশি ট্রানজিশন এগুলা বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো অবভিয়াসলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এরপর থেকে হয়তো আপনারা এগুলোকে ইগনোর করবেন, ইগনোর করলেই আপনারা যত তাড়াতাড়ি ইগনোর করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের ক্ষেত্রে ভালো। অ্যান্ড আমি এগুলোকে ইগনোর করার চেষ্টা করছি, আমার যেহেতু আমিও বিগিনার, আপনারাও বিগিনারে কিন্তু এগুলো প্রবলেম হয়ে থাকে। অ্যান্ড প্রথম এগুলো কিন্তু খুব ভালো লাগে, একদম বিট সব কিছু চেঞ্জ হবে, মানে এগুলো ভালো লাগে, কিন্তু এরকম টাইপের এডিটিং কিন্তু চলে না। তো অবশ্যই এগুলাকে ইগনোর করার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো টেক কেয়ার অ্যান্ড বাই।